নিশির ডাক গল্প। এখানে গল্প নয়, সত্যি ঘটনা শোনানো হয়। নিশির ডাক গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে স্ক্রিপ্টের নাম নিঝুমের রাত। রাতের নিস্তব্ধতা, একটি গ্রাম্য পরিবেশ, পাখির ডাক এবং মাঝে মধ্যে বাতাসের আওয়াজ। নিঝুম মোমের আলোয় বসে ডায়েরি লিখছে। নিঝুম নিজের সাথেই কথা বলছে। কেন যেন আজ কিছু অদ্ভুত লাগছে। সবকিছু কেমন শান্ত, যেন কোনো ঝড় আসছে। হঠাৎ বাইরে থেকে ঝিঝি পোকার শব্দ থেমে যায়। নিঝুম তাকিয়ে থাকে জানালার দিকে। নিঝুম দেখতে পায় ঘরের জানালার বাইরে ঝলমলে চাঁদ। নিঝুম জানালার কাছে আসে এবং বাইরের দিকে তাকায়, আর চোখে ভয় এবং কৌতূহল। নিঝুম বলছে, ওই ছায়াটা কি? না, কিছু নয় তো। জানালার বাইরে বড় একটি গাছের নিচে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। মূর্তিটি এক ঝলকে অদৃশ্য হয়ে যায়। নিঝুম পর্দা টেনে দেয়। নিঝুমের ঘরের বাতি টিম টিম করতে থাকে। হঠাৎ দরজায় টোকা পড়ে। নিঝুম ভয় নিয়ে দরজার দিকে তাকায়। ঘড়ির কাঁটা রাত 3টা দেখাচ্ছে। নিঝুম বলছে, এত রাতে কে হতে পারে? সে ধীরে ধীরে দরজা খুলে দেখে বাইরে কেউ নেই, কিন্তু দূর থেকে ভেসে আসে কারো হাসির শব্দ। নিঝুম তার দাদির কাছ থেকে শুনেছিল তাদের গ্রামের পাশে একটি অভিশপ্ত বটগাছ আছে। সেখানে এক মেয়ের আত্মা আটকে আছে। নিঝুম গাছটির নিচে ছায়ামূর্তিটি দেখেছিল। হঠাৎ নিঝুমের দাদির কণ্ঠস্বর ভেসে আসে, ওই গাছের কাছে কখনো যাস না মা। ওখানে যে অভিশপ্ত আত্মা আছে, সে নির্জন রাতে নিরীহ মানুষকে ধরে নিয়ে যায়। নিঝুমের ঘরের বাতি হঠাৎ নিভে যায়। পুরো ঘর অন্ধকার হয়ে যায়। বাইরে থেকে হাওয়ার ঝড়ো আওয়াজ শোনা যায়। হঠাৎ জানালার কাছে একটি রক্তাক্ত হাতের ছাপ দেখতে পায় নিঝুম। নিঝুম আতঙ্কে চিৎকার করে ওঠে। নিঝুম বলে, কে কে আছে? দয়া করে আমাকে ছেড়ে দাও। ঠিক তখনই একটি ঘুকিটনি জানালার সামনে এসে দাঁড়ায়। তার চোখ অন্ধকারে জ্বলজ্বল করছে। নিঝুম তার ঘরের কোণে কাঁপতে থাকে। হঠাৎ ঘরের ভেতর বাতাস প্রবাহিত হতে শুরু করে। এক বৃদ্ধার ছায়া নিঝুমের সামনে চলে আসে। বৃদ্ধা ফিস ফিস করে বলে, ভয় পাসনি, তাকে মুক্তি দে, ও আটকে আছে। নিঝুম বলে, কিন্তু আমি কিভাবে সাহায্য করব? নিঝুম নিজের ডায়েরি থেকে একটি পৃষ্ঠা ছিঁড়ে মোমের আগুনে পুড়িয়ে দেয়। আত্মাটি ধীরে ধীরে উধাও হয়ে যায়। চারিদিকে আবার নেমে আসে নিস্তব্ধতা। পরদিন সকালে নিঝুম ঘুম থেকে উঠে দেখে তার ডায়েরির পাতা ভরা অচেনা হাতে লেখা। সেখানে লেখা ছিল, ধন্যবাদ নিঝুম, আমি কিন্তু এখনো মুক্ত নই। তারপর নিঝুম দেখতে পায় জানালার বাইরে আবার সেই মেয়েটি দাঁড়িয়ে আছে।